দেশ দখল করবো কন্ত দেখি। আমি বলি কি দাদা সাহস করে ঢুকা যান, সাহস করে একটু ঢুকা যান, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যেই চেতনা লালন করছি, আপনারা না ঢুকলে বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যান, আমার দেশ দখল করবে। আরে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখেন, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর দুশ্মন লাগে না, যেমন ভারত যার বন্ধু হয় তার আর শত্রুর দরকার লাগে না। আমাদের যেই বন্ধু মাশাআল্লাহ, যেই হিতাকাঙ্ক্ষী আমাদেরকে কত কিছু দিছে, পেঁয়াজ দিছে, চিনি দিছে, আবার কি দিছে, আলু দিছে, সুবহানাল্লাহ, গরুও দিছে। কি মায়া আমাদের জন্য, কিছু হইলে খোঁড়া দিত, বন্ধ করে দেব, একটু এদিক ওদিক হইলে হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দেব। আমরা যেই বলা শুনছি 5 তারিখের পরে দে বন্ধ করে, পেঁয়াজ বন্ধ করলে কি আমরা আম্মাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়, লাগবে না তো পেঁয়াজ খামু না। যেই কয়দিন পেজ বন্ধ রাখছি এখন দেখি বস্তা সামনে লিয়ে বইয়া দাদায় বইয়া বইয়া কান্দে। দাদা কি খবর, কেন কাঁদছে? আরে দাদা বাংলাদেশি ভাইরা দাদারা তো পেজ নিচ্ছে না, কেমন খাবো, সমস্যা খাবেও না, ওই কলিজা নাই তো, খাওয়ার জন্য কলিজা লাগে। যে কাঞ্জুসের গোষ্ঠী এগুলো আমি ছিলাম তো জানি, এই জন্যই তো উদাহরণ তৈরি হয়েছে গল্প। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বন্ধ, দরজা খোলে না। ভাই তো বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন বলে আগে বলবি না, তুই দরজা খুলছে। এই যাদের অবস্থা, ওরা খাইব কোথেকে? এই জন্যে মাঝে মধ্যে ওদের রুচি, ওদের চরিত্র আমরা জানি। সেই জন্য যখন হুমকি দেয় আমার দেশ দখল করবে, ভয় পায় না, বরং হাসি পায়। এই কলিজা লইয়া বাংলাদেশ দখল করবা, তা আমি মাঝে মধ্যে বলি বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে হাইগা বেড়ায় আর বলে আমার দেশ দখল করবে, বিশ্বাস হয় না আপনাকে? আমরা ওই যে দেওবন্দ যখন যাচ্ছিলাম তখন দেখছি এই দৃশ্য। কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, প্রায় 36 ঘন্টা। তো সারা রাত ঘুমাই ঘুমাই ঘুমাই, সকালে বিভিন্ন এলাকা ট্রেন ক্রস করে, বিভিন্ন এলাকা দেখতে সুন্দর লাগে, এক এক এলাকা এক এক রকম। তো ওইটা দেখি কি নতুন কোন এলাকা এলো, ওই স্টেশনের নাম দেখি কোন এলাকা এলো। মাঝে মাঝে তো জানালার কাছে যাই, এই শরমে মুখ ফিরাই লইতাম। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লইয়া সুন্দর করে রাস্তার পাশে বইয়া কামসারে। মহিলারা আবার নিজেকে ইজ্জত রক্ষার্থে একটু ডেক্কা ডেক্কা লয় পিছন দিয়া খালি। এরা বলে আমার দেশ দখল করবো কন্ত দেখি। আমি বলি কি দাদা সাহস করে ঢুকা যান, সাহস করে একটু ঢুকা যান, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, আপনারা না ঢুকলে বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যান, আমার দেশ দখল করবে। আরে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখেন, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। 5 তারিখের ঘটনায় পোলাবেন স্লোগান কিছু শিখতে দেওয়া যায়। সাবাস। বাংলাদেশের যে জাতীয় দিবস থাকে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, এমন দিবস যেগুলো আছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, তাই না? কিন্তু আপনারা জানেন ওই সময় খেলাধুলার প্রতিযোগিতা চলে না? ওই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজো থাকে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি, এই শিক্ষিত সমাজ আপনারা খুব ভালো করে খেয়াল করেন কিভাবে মাইন্ড গেম চলছে আমাদের চেতনার বিরুদ্ধে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি
একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজায় ওরা, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ এইভাবে রাজাকারেরা এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে দুইটা চরিত্র থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। ভিলেন বা গাদ্দার চরিত্রটা সাজায় সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো দিয়া, আর নায়ক চরিত্র সাজানো হয় সমাজের সব ভালো কাজগুলো দিয়া। ইদানিং আমাদের কাছে খবর আসছে সেই ভিলেন চরিত্রটা যে সাজানো হয় ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার ৩, বাংলাদেশে ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা। ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। হ্যাঁ, এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই। আমরা শুধু বলেছি কোনো জালিম, কোনো মজলুম যেন জালিম না হয়ে যায়। ওই সমস্ত বিচারগুলোতে বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালেম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ কাউকে ধর্ষণ করেছে। এটা ওই কালা মানিক্কা ছাড়া, ওই টাইপের নাস্তিক আর শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না। এই জন্যে পোলা পাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতায় শোয়া রাখছিল, দেখছেন না? আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই। অনেক কুটি কুটি কইরা ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলো, ওর অপরাধ শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুযোগ পাইলে একদিন তাই করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি সায়েন্স ল্যাবে শাহবাগ খুব কাছাকাছি। ওই সময় আমরা যখন দেখেছি, একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি কারোর শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, এটার চাক্ষুষ আমি নিজেই, আমি সাক্ষী, আমার সাথী হওয়া ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনায় আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে। কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিমটি মোরা মাটি বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত, এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে। বাঙালির চেতনার নামে আমাকে আপনাকে, হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হইয়া তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গামটাও শোনায়া দেই, তোমাদের যেমন পদ্ধতি আছে আমাদেরও একটা
পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমাদের ইতিহাস পড়া আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি, আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাইলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজি হুজুরের মেহনত হয়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আর ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পেগাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, এই তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3 মূলার ব্যাখ্যা দিলে আমরা কান্দে পড়বো। আমি এসব যুক্তে চাই না। এই গত 16 বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হয়ে দেমাগও নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফ্যাসিস্ট হাসিনারে আমারে খেলেছে। সে একটা মুসিবতের কথা। আর তোর বাপকে, আমাদের মাথার মুকুট তোর বাপ, তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম, একটা ফ্যাসিস্টকে, ভারতের 5টা গোলামকে আম্মা ডাকা? তোদের মতন দালালরা ডাকতে পারে, কিন্তু আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার সৈনিকরা ডাকতে পারে না। আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পড়ব বেশি, আমি আর যাইতে চাই না, বাদ দেন। 4 নাম্বারটা কর। আরে 4 নাম্বার কবে জি বলেন, সময় নাই। নেক্সট সুরতে ধোকা, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আজানের টাইম হয়তো 2-3 মিনিট আছে, খেয়াল করেন। বাংলাদেশে 8-10 বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে। ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাইম মুফতি সাহেবরা। কোন মুফতি সাহেব? যারা আলেম ওলামার কাছ থেকে দিন শিখে নাই। ওদের ওস্তাদকে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে দিন শিখা শিখা খালি উল্টা পাল্টা ফতুয়া দিছে খালি। আর পাবলিকও বড় বড় ইংরেজি কয়তো পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার, ইসলামিক স্কলার। আলেম এই শব্দ তাদের কাছে ভাল লাগে না। স্কলার কইলে একটা ভাব আসে, তাই না? এই স্কলাররা একটা ফতুয়া দিছে কি, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। অর্থ না বুঝে কোরআন পড়লে, আমরা প্রতিবাদ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই। কেন লাগে নাই? যারা বলতেছে এরা আমাদের কেউ না, দিন বুঝে না, এরা নিজেরাও বিভ্রান্ত মানুষকেও গোমরা করতেছে। কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন? যখন দেখি আমাদের ভেতর থেকে একজন, ইয়া সুন্দর দাড়ি, হায় কি চেহারা, হায় কি পাগড়ি, সুবহানাল্লাহ। পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে আইনা দিয়ে গেছে, এত সুন্দর পাগড়ি। এই মুফতি সাহেব ফতোয়া দিল আগের কাছে আরো জঘন্য। আগে তো ওরা ক্ষান্ত ছিল একটা জায়গায় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কিন্তু ওরা বলে নাই যে গুনাহ হবে, এটা বলে নাই। বলছে পড়লে কি হবে না, সওয়াব হবে না। কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহেব, আমাদের মানুষ, নতুন মুফতি সাহেব ফতোয়া দিল খালি সওয়াব হবে না এই পর্যন্ত না, বরং দাড়ি কাটলে যেই গুনাহ, ওয়াজিব তরকের গুনাহ, কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুনাহ হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম না, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা জানেন? দেখি হাত তোলেন তো। মাদ্রাসায় পড়েন নাই যারা, এমন সবাই হাত তোলেন যারা ইন্না আতাইনা পারেন। আমাকে জবাব দেন তো একজন, ইন্না শানিয়াকা সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানিয়াকা, আমি পরেরটার বলছি না, বলেন তো ইন্না শানিয়াকা কি অর্থ? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইন্না শানিয়াকার অর্থ জানেন না? জানেন না? তারপরে আপনারা ওলামাদের বিরোধিতা করেন। কেন ওলামারা এত চিৎকার চেঁচামেচি করে বুঝেন এইবার? আপনি নিজে বলতেছেন ইন্না শানিয়াকার অর্থ জানেন না, অথচ আপনি সূরা কাউসার পড়েন না, নামাজে পড়েন না। তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজারজাত হয়, তা আপনি নামাজ দ্বারা সূরা ফাতিহা পড়া
যখন শুরু করবেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা, এই অর্থ জানি না, গুনায় নামাজ ছেড়ে দিই। খবর কি কর, খবর কি মানি বুঝছেন? এখানে 100% আপনারা কোরআনের অর্থ জানেন না যারা মাদ্রাসাওয়ালা না। এই ফতুয়ার মাধ্যমে এদেশের 100% মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা ন্যাক সুরতে ধোকার মাধ্যমে চক্রান্ত হচ্ছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমি শুধু একটা দলিল দেই, হাজারো দলিল আছে ওলামাদের কাছে। আপনারা সাধারণ মানুষ, অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না। ছোট্ট একটা দলিল দেই। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার 10 নেকি। কত বলেন জোরে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কয় নেকি? এক অক্ষর নেকি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অক্ষর একটা, নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিস আপনারা কি বুঝছেন? আমরা হুজুররা তো একটা বুঝছি, আপনারা কি বুঝছেন? কর আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে। আমি একবারে বলবো, আপনারা টোটাল একবারে বলবেন আলিফ লাম মিম। কত কত কত? অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি? অর্থ না থাকলে অর্থ বুঝবে? হাদিস বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। কথা কয় না? অর্থ না থাকলে সব এই লোকের থেকে, তোমরা তো অর্থ না বুঝলে সব নাই। তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু 30 নেকি, তাহলে নিশ্চয়ই অর্থ আছে। সব যেহেতু আছে, অর্থ আছে, তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে, অর্থ বল। তা আস্তে করে কি করব জানেন? আমি জানি না, মুরব্বীরা জানে। কে জানে? এটাই হলো তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো এত বড় বড় হাস্তিদেরকে, যাদের কাছে পড়ার যোগ্যতা হাসান জামিলের নাই, এই মানুষটারে তুই মুরব্বী বানতে পারস নাই। তুই মুরব্বী বানাইছস একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে। এটা তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত প্রক্রিয়ার ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।